আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রঘুনন্দনপুর মাদ্রাসা ও গুরুস্থান এর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই 18তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, 12 নং নিত্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব SM মুসলিম শেখ, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। এতক্ষণ আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাত্ত্বিক এবং হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা সেলিম রেজা সাহেব। বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা মুজাম্মেল হক সাহেব, হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া নাফাআল্লাহু বিহিমুল উম্মাহ ওয়া জাআলাহুম দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন।